প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের স্মরণ শক্তি তীক্ষ্ণ হোক, পড়া মনে থাকুক, বোঝার ক্ষমতা বেড়ে যাক। কিন্তু অনেক সময় মন অস্থির থাকে, মাথা ভারী লাগে, পড়লেও মনে থাকে না। আজকের এই ভিডিওতে আমরা শিখব মেধা শক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির কিছু দোয়া ও আমল, যা কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত। যারা পড়াশোনা করেন, দাওয়াতের কাজ করেন কিংবা মনকে পরিষ্কার ও প্রশান্ত রাখতে চান, তাদের সবার জন্যই এই দোয়া ও আমল অত্যন্ত উপকারী ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। কোন দোয়াটি কখন পড়বে, কতবার পড়বে, সবই ধাপে ধাপে বলা হবে। চলো শুরু করি আজকের পর্ব, মেধা শক্তি বৃদ্ধির দোয়া ও আমল। প্রথমে নিয়ত করুন, হে আল্লাহ, আপনি আমার অন্তর পরিষ্কার করে দিন, আমার স্মরণ শক্তি ও বোঝার ক্ষমতা বাড়িয়ে দিন। 2. কুরআনের আয়াতসমূহ। সূরা আল ইনশিরাহ 1 থেকে 8 মনের জড়তা ও অস্থিরতা দূর করে। আলম নাশরাহ লাকা সাদরাক পূর্ণ সূরাটি একবার বা 3 বার পড়ুন। সূরা তহা আয়াত 25 থেকে 28 রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ, হে আমার প্রতিপালক, আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। 3 বার পড়ুন। 3. হাদিস থেকে দোয়া। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'নি ওয়াজিদনি ইলমান। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে যা শিখিয়েছেন তা দ্বারা আমাকে উপকৃত করুন, আমাকে উপকারী জ্ঞান শিক্ষা দিন এবং আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। 3 বা 7 বার পড়ুন। 4. বিশেষ জিকির, মেধা ও হৃদয়ের প্রশান্তির জন্য। ইয়া ফাত্তাহু ইয়া আলিমু 33 বার। আমলের নিয়ম গুরুত্বপূর্ণ। ফজরের পর বা পড়াশোনার আগে পড়া উত্তম। চাইলে পানিতে ফুঁ দিয়ে পান করতে পারেন ইনশাআল্লাহ। হারাম কাজ ও গুনাহ থেকে বেঁচে থাকুন, এটি সবচেয়ে শক্তিশালী শর্ত। নিয়মিত করুন, আল্লাহর ইচ্ছায় মেধা শক্তি বৃদ্ধি পেতে থাকবে ইনশাআল্লাহ। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।